আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দক্ষিণ চট্টগ্রাম ঐতিহ্যবাহী বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার জেলা ট্রাক্টর থানার অন্তর্গত ইউনিয়নের অন্তর্গত নয়া এবং আমার পিতৃতুল্য শিক্ষক মণ্ডলী সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত জ্ঞান পিপাসু ছাত্র ভাইরা বক্তব্যের শুরুতে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ 10ই মুহররম, যাকে আশুরা বলা হয়, এই দিনটি ইসলামের ইতিহাসে মর্যাদাপূর্ণ একটি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথেও এই দিনের গভীর সম্পর্ক আছে। হাদিসে এসেছে, মদিনায় হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, তারা বলল, এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার কওমকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন, তাই শুকরিয়া হিসেবে রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে তোমাদের চেয়ে বেশি হকদার। তারপর নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখতে বললেন। এটাই আশুরা রোজা। তিনি বলেছিলেন, আগামী বছর বেঁচে থাকলে 9 মুহররম রোজা রাখবো, যাতে ইহুদিদের সাথে পার্থক্য হয়। এটা ছিল তার উম্মতের জন্য শেখানো একতা ও স্বতন্ত্র পরিচয়ের শিক্ষা। আশুরা আমাদের সবার কথা মনে করিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম যেমন ফেরাউনের জুলুমের মুখে আল্লাহর উপর ভরসা করে সাগর পাড়ি দিয়েছিলেন, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনই ছিল সবরের জীবন। মক্কায় কাফেরদের নির্যাতন, তায়েফে পাথরের আঘাত, উহুদের কষ্ট, প্রতিটি ধাপে তিনি শুধু আল্লাহর সাহায্যের অপেক্ষা করেছেন। আশুরা আমাদের শেখায় কঠিন সময়ে হতাশ না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে। জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সারা জীবন ইনসাফ কায়েম করেছেন। হিলফুল ফুজুল চুক্তি থেকে শুরু করে মদিনায় শরৎ সহকারে তিনি মজলুমের পাশে দাঁড়িয়েছেন। আশুরা আমাদের শেখায় জালিমের সামনে মাথা নত না করে হকের উপর অটল থাকতে। তাই আমাদের করণীয় 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম রোজা রাখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তা পালন সচেষ্ট থাকা। এই দিনে বেশি বেশি দোয়া ও তাওবা ইস্তেগফার করা, মুসা আলাইহিস সালাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রয়োগ করা, জুলুম দেখলে প্রতিবাদ করা, মজলুমের সাহায্যে এগিয়ে আসা। আল্লাহ আমাদের সবাইকে আশুরার ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।